তড়িৎ প্রবাহ কোনো পরিবাহী যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ। তাহলে কোনো পরিবাহী কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে কি বলে? তাকে তড়িৎ প্রবাহ বলে। তাকে কি বলে? তড়িৎ প্রবাহ বলে। তাকে কি বলে? তড়িৎ প্রবাহ বলে। তাহলে এখানে দুইটা প্রশ্ন, একটা সংজ্ঞা এবং বলতে কি বোঝায়? তড়িৎ প্রবাহ বলে। প্রচলিত তড়িৎ প্রবাহের দিকে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয়। তাহলে এখানে দেখো, প্রচলিত তড়িৎ প্রবাহের দিকে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয়। ইলেকট্রন প্রবাহ কোন দিকে হয়? বিপরীত দিকে হয়। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয়। তড়িৎ প্রবাহের একক। তাহলে তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হলো কি? অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের একক হলো কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। তড়িৎ প্রবাহের একক হলো কি? অ্যাম্পিয়ার। কি বলা হয়? অ্যাম্পিয়ার। একে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। একে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? অ্যাম্পিয়ার। এ দ্বারা। অ্যাম্পিয়ারের সংক্ষিপ্ত রূপ কি? এ। অ্যাম্পিয়ারের সংক্ষিপ্ত রূপ কি? এ। তড়িৎ প্রবাহের একক হলো কি? অ্যাম্পিয়ার। একে সাধারণত কি বলা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ বিভব। কি বলা হয়? তড়িৎ বিভব। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধান বা চার্জকে সমবেগে গতিশীল করে কোনো আধানযুক্ত বা চার্জিত বস্তুর পাশে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধান বা চার্জকে সমবেগে গতিশীল করে কোনো আধানযুক্ত বা চার্জিত বস্তুর পাশে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় ওই বিন্দুর কি বলা হয়? তড়িৎ বিভব বলা হয়। কি বলা হয়? তড়িৎ বিভব। একটা সংজ্ঞা এবং তার সাথে আর একটা প্রশ্ন হয়। তড়িৎ বিভবের পার্থক্য। প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু অন্য বিন্দুতে সমবেগে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণ হলো ওই বিন্দু দুটির তড়িৎ বিভব পার্থক্য। তাহলে ওই বিন্দু দুটির তড়িৎ বিভব পার্থক্য বলে। তো তড়িৎ বলতে আমরা কি বুঝি? যেটাকে আমরা বলি বিদ্যুৎ ধরে নাও। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হতে কোনো কাজই সম্পন্ন হবে না। দুটি বিন্দুর মধ্যে কি না থাকলে? বিভব পার্থক্য না থাকলে। কি না থাকলে? বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হতে কোনো কাজই সম্পন্ন হবে না। পাঠ 2 ও 3 তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহ প্রধানত দুই প্রকার। তড়িৎ প্রবাহ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তড়িৎ প্রবাহ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। তড়িৎ প্রবাহ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একমুখী প্রবাহ বা সমপ্রবাহ। একমুখী প্রবাহ বা সমপ্রবাহ। পরিবর্তিত প্রবাহ। কি বলা হয়? পরিবর্তিত প্রবাহ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক নাম্বার? একমুখী বা ডিসি প্রবাহ। একমুখী বা ডিসি প্রবাহ। যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একদিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে একমুখী প্রবাহ বলে। যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না তাকে একমুখী বা ডিসি প্রবাহ বলে। আরেকটা দেখো, যে তড়িৎ প্রবাহ সবসময় একদিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ বলে। একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ বলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে একমুখী প্রবাহ পাওয়া যায়। তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে, তড়িৎ কোষ বলতে বিদ্যুৎ, একমুখী প্রবাহ পাওয়া যায়। তাহলে তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে কয়মুখী কোষ পাওয়া যায়? একমুখী। তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে কয়মুখী কোষ পাওয়া যায়? একমুখী।
কয়মুখী প্রবাহ পাওয়া যায়? একমুখী। আবার ডিসি জেনারেটরের সাহায্যে এই প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা হয়। খ নম্বর বা ২ নম্বর পরিবর্তিত বা এসি প্রবাহ। পরিবর্তিত বা এসি প্রবাহ। যদি সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিক বারবার পরিবর্তিত হয়, সেই তড়িৎ প্রবাহকে পরিবর্তী প্রবাহ বলে। যদি সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিক বারবার পরিবর্তিত হয়, সেই তড়িৎ প্রবাহকে পরবর্তী প্রবাহ বলে। কি বলে? পরিবর্তী প্রবাহ বলে। পরিবর্তী প্রবাহ। যদি দিক পরিবর্তনের মাধ্যমে সময় স্থির থাকে, তবে এটিকে পর্যাবৃত্ত পরিবাহী প্রবাহ বা সাধারণভাবে পর্যাবৃত্ত প্রবাহ বলে। যদি দিক পরিবর্তনের মধ্যবর্তী সময় স্থির থাকে, তবে এটিকে পর্যাবৃত্ত পরিবাহী প্রবাহ বা সাধারণভাবে পর্যাবৃত্ত প্রবাহ বলে। সাধারণভাবে কি বলে? পর্যাবৃত্ত প্রবাহ বলে। বর্তমান বিশ্বের সকল দেশে তড়িৎ প্রবাহে পর্যাবৃত্ত প্রবাহ। বর্তমান বিশ্বের সকল দেশে কোন প্রবাহে পর্যাবৃত্ত প্রবাহ? তড়িৎ প্রবাহে পর্যাবৃত্ত প্রবাহ। তড়িৎ প্রবাহে পর্যাবৃত্ত প্রবাহ। এর কারণ তুলনামূলকভাবে এটি উৎপন্ন বা সরবরাহ করা সহজ বা সাশ্রয়ী। পর্যাবৃত্ত প্রবাহের উৎস জেনারেটর ও ডায়নামো। পর্যাবৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো। জেনারেটর বা ডায়নামো। দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটরের সাহায্যে পর্যাবৃত্ত প্রবাহ উৎপন্ন করা হয়। পর্যাবৃত্ত পরিবর্তিত প্রবাহের দিক পরিবর্তনের হার দেশভেদে বিভিন্ন হয়। যেমন বাংলাদেশে পর্যাবৃত্ত পরিবর্তিত প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার ও যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। তাহলে বাংলাদেশে পর্যাবৃত্ত পরিবর্তিত প্রতি সেকেন্ডে 50 বার, প্রতি সেকেন্ডে 50 বার, যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 60 বার। তাহলে যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে কয়বার দিক পরিবর্তন হয়? 60 বার। কয়বার? 60 বার। কোথায়? যুক্তরাষ্ট্রে। কোথায়? যুক্তরাষ্ট্রে। আর 50 বার হয় দিক পরিবর্তন করে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।